হে আমানু, তুমি সালাতের ধারের কাছেও যাও না। ওয়া আনতুম সুকারা, মোহগ্রস্ত অবস্থায়। সুকারা শব্দের অর্থ হইল মোহ, মিষ্টি। শাক্কার মানে চিনি, এই যে আরবে থেকে এসে চিনি রে শাক্কার কয় না, চিনির থেকে অধিক মিষ্টি যেটা সেটা হলো মধু। এই মধুরে কয় সুকারা। এই সুকারার থেকে আসছে যে তোমরা অতি মিষ্টি যেটা তার কাছে যাও না। মানুষের কাছে অতি মিষ্টি কি জানেন? আজাজিল আল্লাহর কয়টা হুকুম মানে নাই? আল্লাহ আজাজিল কি আল্লাহর লক্ষ হুকুম অমান্য করছে? হযরত আজাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হুকুম মানে নাই। সেই হুকুমটা কি? উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। সবাই সিজদা দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস দিল না, অহংকারী দিল না। তাহলে আদমকে সিজদা না করার দরুন এত বড় আমলওয়ালা, এত বড় যে সম্মানওয়ালা জান্নাতি, যে ইমামে মালাইক মানে সমস্ত ফেরেশতাদের নেতা, লিডার, ইমাম, ফেরেশতাদেরকে শিক্ষা যিনি দান করতেন, তিনি আজাজিল থেকে হয়ে গেলেন ইবলিস, শয়তান। তাই নয় কি? কয়টা হুকুম অমান্য করছে? একটা। আর আমরা বর্তমান সমাজে সেই আজাজিলের অনুসারী হইয়াই বর্তমান সমাজে 90% লোক বইয়া রয়েছে। কারণ ইবলিশও কইছিল আল্লাহ আদম রে সেজদা দিব না, সেজদা দিব আপনারে। এই মাথা আপনি ছাড়া আর কারো সামনে নত হবে না। আদমকে কেন সেজদা দিব? আদমকে আমি সেজদা দিব না, আমি আপনার সেজদা দেবো। আপনিই কইছেন আপনি ছাড়া অন্য কোনো কিছুকে কাউকে সেজদা দেওয়া হারাম। তো বর্তমান সমাজে সব মানুষই তো, বেশিরভাগ মানুষই তো, 90% মানুষই তো সেই ইবলিশের যুক্তিটাই দিচ্ছে। আল্লাহ ছাড়া কাহার সামনে মাথা নত করা যাবে না, কাউকে সেজদা করা যাবে না। তাহলে আদমবাদ, নবীবাদ, রসুলবাদ, ইমামে মালাইকা আজাজিল একটা হুকুম মানে নাই। তার কারণে শেষ ইবলিশ হয়ে গেল, অহংকারী হয়ে গেল, জান্নাত থেকে বিতাড়িত হইল। ইমামে মালাইকার থেকে চাকরি গেল গা, ওই পদবি গেল গা, সব গেল গা। আর বর্তমান সমাজে আজাজিল তার কেউর জমি সম্পত্তি অন্যায়ভাবে ভোগ করে নাই, করছে? আজাজিল কেউর জায়গা মাইরা খাইছিল না? কেউর বউর লোকে পরক্রিয়া করছে না? কোন জান্নাতির হুর লইয়া টানাটানি করছে না? তো সে জান্নাতির হুর লইয়া টানাটানি করলো না, কেউর বউর লোকে পরক্রিয়াও করলো না, জায়গা সম্পত্তিও মাইরা খাইলো না, সে ওয়ারিসের সম্পত্তি মাইরা খাইলো না, সে কোনো কিছুই করলো না। তারপর ইবলিশ হয়ে গেলে একটা হুকুম না মানার কারণে। আর বর্তমান সমাজে আমরা কি করি? সম্পদ মাইরা খাই, মিশা কথা বক্কর বক্কর কই। আমরা আদমকে মানি না, আদমকে সেজদা দেওয়া শিরক বেদাত নাজায়েজ বলি। হ্যাঁ, মানুষ আর আদমকে এক কইরা ভালাই। মানুষ আর আদম কখনো এক না। মানুষ যে তিনি হচ্ছেন শয়তান যুক্ত, কামনা বাসনা যুক্ত, মোহমায়া যুক্ত। মানুষের মধ্যে খোদার প্রকাশ হয় না, মানুষের মধ্যে খোদার বিকাশ হয় না। যেই মানুষটির মধ্যে শয়তান থাকে না, যেই মানুষটি শয়তান মুক্ত, সেই মানুষটি মধ্যেই খোদার বিকাশ এবং প্রকাশ হয়, এবং সেই মানুষটিকেই বলা হয় আদম। আদম মানেই হচ্ছে শয়তান মুক্ত, খোদার দিদার প্রাপ্ত, খোদা প্রাপ্ত, খোদার নূরে নূরময়, খোদার নূরে সে পরিপূর্ণভাবে ভাসমান অবস্থায় থাকে। খান্নাসরূপী শয়তান যার মধ্যে থাকে না, যার মধ্যে আল্লাহ যে মানুষটির মধ্যে রূহ উৎকার করেছেন, খান্নাস মুক্ত হওয়ার পরে সেই মানুষটিকে বলা হয় আদম। আর যেই আদম, যেই মানুষের মধ্যে আল্লাহ রূহ রূপে, রব রূপে প্রকাশিত বিকাশিত হয়েছে, ওইখানেই রব বলেছে ওয়ানুফাত্তু মিন রুহি, আমি যার মাঝে রূহ ফুঁকে দিলাম, উসজুদু লিআদামা, সঙ্গে সঙ্গে সিজদা করবা। রূহ ফুৎকারের সাথে সাথে হে ফেরেশতারা, হে জিনেরা, তোমরা সিজদা করবা। কারণ সিজদা কখনো এই রক্ত মাংসের হাড়ের দেহকে দেওয়া হয় না, মানুষকে কখনো সিজদা দেওয়া হয় না। সিজদা দেওয়া হয় সেই রূপী রবকে। ওই রূপী রব জাত রূপে এই খান্নাস মুক্ত ব্যক্তিটি, খান্নাস মুক্ত নফসটি, খান্নাস মুক্ত মানুষটির মাঝে প্রকাশিত এবং বিকশিত হয়ে অবস্থান করার দরুন মূলত মানুষ রব্বুল আলামিনকেই সিজদা করে, রূহকেই সিজদা করে। নফসকে সিজদা করা যায় না।
নফসে সেজদা মানে কি? আত্মসমর্পণ। আত্মসমর্পণ কাহাকে বলে? নিজ সত্তাকে, নিজের ইচ্ছাকে পরম সত্তার মাঝে, পরমের ইচ্ছার মাঝে সম্পূর্ণরূপে উৎসর্গ করার নাম হচ্ছে সেজদা। সেজদা কখনোই দেহের নয়, কারণ দেহ মুসলমান, দেহ তৌহিদে বাস করে। সেজদা দিতে হয় মনের, অন্তরের, কলবের, কারণ মনের মধ্যে শয়তান থাকে, দেহের মধ্যে শয়তান থাকে না। দেহ তৌহিদে থাকে, মন দুনিয়ায় বাস করে। এই দুনিয়ায় বাস করা মনকে তৌহিদ রাজ্যে প্রবেশ করাইতে হয় ওলিয়ে কামেলের সোহবতের মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে ধ্যান সাধনার মাধ্যমে, ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। এই ওলিয়ে কামেলের সাথে মুরাকাবা মুশাহেদা করে এই মনকে খান্নাস রূপী শয়তান মুক্ত করতে হয়, কামনা মুক্ত করতে হয়, মন থেকে কামনাকে ঝেঁটিয়ে বিদায় করতে হয়, মন থেকে কামনাকে আত্মসমর্পণ করাইতে হয়। তখন সে হয় মুসলমান। আল্লাহর দরবারে দেহের নত কোনো দাম নাই, কারণ আল্লাহ বলে নাই যে আমি তোমার দেহের খবর রাখি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন বিজাতিস সুদূর, নিঃসন্দেহে আমি আল্লাহ তোমার অন্তরের খবর জানি। আল্লাহ মনের খবর রাখে, আল্লাহ অন্তরের খবর রাখে, আল্লাহ কলবের খবর রাখে। আল্লাহকে যদি সেজদা করতে হয়, রব্বুল আলামিনকে যদি সেজদা করতে হয়, মন থেকে সেজদা করো, মন দিয়ে সেজদা করো। আপন মনের মধ্যেই রবের মহব্বত ছাড়া, আপন মুর্শিদের মহব্বত ছাড়া, আপন রসুলের মহব্বত ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন মহব্বত না থাকে। শুধু কান দিয়া শুইনো না, মন দিয়া উপলব্ধিও রাইখো। সবাই কান দিয়া শুনো, আমল নাই, উপলব্ধি নাই। তোমাদেরকে আমি বাস্তব একটা ঘটনা বলবো আজকে। এখান থেকে তোমরা যদি শিখার হয় শিখবা, না হলে নাই। কারণ মানুষ তার যে জন্মগত স্বভাব, কোরআন বলেছে, আল্লাহ বলেছে নিশ্চয়ই ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি কি মানুষকে সৃষ্টি করেছি অস্থির চিত্ত দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি লোভ দিয়ে। আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য দিয়ে, অহংকার দিয়ে। মানুষ জন্মগত লোভী, মানুষ জন্মগত অহংকারী, মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, মানুষ জন্মগতভাবে জালিম, মানুষ জন্মগতভাবে গাফিল, মানুষ জন্মগতভাবেই সে অত্যাচারী। এখন এই মানুষের যত গুণ আল্লাহ কোরআনে বলছে, প্রত্যেকটা গুণ খারাপ গুণ। আর আল্লাহ বলছেন আদম সম্পর্কে, আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করেছি আমার নিজ হাতে, আমার নিজ হাতে আমি আদমকে সৃষ্টি করেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর হাবিব হাদিসে বলেছেন খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করেছেন, মানুষকে নয়। মানুষ কখনো আল্লাহর সুরত না, আল্লাহর সুরত হচ্ছে আদম। আল্লাহর সুরত হচ্ছে আদম, মানুষ নয়। কারণ মানুষ যদি আল্লাহর সুরতের হয়, তাহলে নমরুদ আল্লাহর সুরতে হয়, ফেরাউন আল্লাহর সুরতে হয়ে যায়। কারণ ফেরাউনও মানুষ, নমরুদও মানুষ। আবু জেহেল আল্লাহর সুরতে হয়ে যায়, আবুল আহাব আল্লাহর সুরতে হয়ে যায়, সাহেবা, উকবা, জুলখাইশ, মুগিরা, এই যত প্রকার এই নজদি, এই সমস্ত যত কাট্টা কাফেরগুলা আছে, তারা সবাই আল্লাহর রূপের হয়ে যায়। কিন্তু জানিয়ে রাখো, মানুষ কখনো আল্লাহর সুরতের হয় না। আল্লাহর সুরত হচ্ছে আদম, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত নবীগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত রসুলগণ, আল্লাহর সুরত হচ্ছে সমস্ত ওলিয়ে কামেলগণ। তোমরা একটু গৌরভাবে তাকায়া দেখবা আল্লাহর ওলির দিকে, যে মানুষের সুরতের সাথে আল্লাহর ওলিদের সুরতের মিল আছে কি নাই। জাহিরি ভাবেও পাইবা না, দৈহিক ভাবেও তাদের সাথে মিল পাবা না। বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলা ও কাবার নূরের চেহারা মোবারকের দিকে একবার তাকায়া দেখো তো, সাধারণ যে বাহ্যিক মানুষগুলো আছে তাদের মতো দেখা যায় কিনা, পাবা না। যত ওলি আল্লাহ আছে তাদের চেহারাটাই যেন কেমন অসাধারণ, অপরূপ, অসম্ভব সুন্দর। সেটি কার? আল্লাহর ওলির। এর জন্য আদমকে সেজদা করা ফরজ, আল্লাহর হুকুম। মানুষকে সেজদা করা হারাম, আল্লাহর নিষেধ। মানুষকে সেজদা করার কথা কোরআনে কোথাও নাই।
আর আদমকে সিজদা করার হুকুম আল্লাহ সর্বপ্রথম যদি এই সৃষ্টি জগতে এবং লা মাকানের এই তৌহিদ রাজ্যের মধ্যে সর্বপ্রথম আল্লাহ যদি কোনো হুকুম করে থাকেন, সেই হুকুমটি হচ্ছে উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। যারা আদমকে সিজদা করে না তাহারা ইবলিস, যারা আদমকে সিজদা করে না তাহারাই শয়তান, যারা আদমকে সিজদা করে না তাহারাই মারদুদ, যারা আদমকে সিজদা করে না তাহারাই হচ্ছে খান্নাস। এই যাই বলবো যে ওলিয়ে কামেলকে সিজদা করা হারাম, তখনই বুঝবা এইটা খারা ইবলিস, উপস্থিত ইবলিস হাজির হয়ে গেছে। ওই রকম এক ভিখারি খাজা বাবার দরবারে খারায়া গেটের সামনে কইতাছে অন্ধ ভিখারি, कहे खाजा मुझे 10 रुपया दिला दे, या खाजा मुझे 10 रुपया दिला दे, ओ खाजा मुझे 10 रुपया दिला दे। এরকম খালি জিকির করবা লইছে, ও খাজা আমারে 10টা টাকা দে, আমারে 10টা টাকা দে, আমার 10টা টাকা দেওয়াই দে। তো এখন 10 রুপিয়া দেওয়াই দে, কেউ তো ওহম দেখ ওহাবি যাইবার লইছে। তো ওহাবি হইলে তো খুব খারাপ লাগছে, বেচারা অন্ধ আর কি কয় সেরে কি কথা, তুই এটা কি কস, ইয়া খাজাই কি দিব, কিচ্ছু দেওয়া পারবো না খাজা, তাহলে কি কমু, আল্লাহ 10 রুপিয়া দাও, আয় আমার আল্লাহ আমাকে 10 রুপিয়া দাও। তখন সে কয় তাই নাকি, ওই ওহাবি করছে কি 10 রুপিয়া অন্ধের হাতে দিছে, দিয়া কয় যে হে আল্লাহ তুমি আমারে 10 রুপিয়া দিয়ে দাও, তুমি আমারে 10 রুপিয়া দিছ। আচ্ছা ঠিক আছে। অন্ধ আগে টাকাটা পকেটে ভরছে, भोईरे हाथ पाई देखा, या खाजा तूने मुझे 10 रुपया दिलाया लेकिन वहाबी का हाथ से दिलाया, या खाजा तूने 10 रुपया मुझे दिलाया लेकिन वहाबी का हाथ से दिलाया। खाजा तुई 10 रुपया देवाइछस किन्तु वहाबीर हाथ দিয়ে দেওয়াইছস, দিছস তুই। প্রেমিকের কাছে জবরদস্তি চলে না রে বাপ, প্রেম তো অন্য জিনিস। প্রেমে তৎ ছাইরা দেওয়া যায়, প্রেমে পড়লে বাদশাহী ছাইরা দেওয়া যায়, এর নমুনা অনেকেই দেখাইছে। আর শক্তির পূজা, তাই বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার দয়াল মুর্শিদ কেবলা ও কাবা বলেছেন, শক্তির পূজারী সে দুনিয়াতে কিছু পেতে চায়, আর প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। শক্তির যে পূজা করে, দুনিয়ার যে পূজা করে, ক্ষমতার যে পূজা করে, সম্পদের যে পূজা করে, সে দুনিয়ায় কিছু না কিছু পাইতে চায়। আর যে প্রেমের পূজারী প্রেমের পূজা করে, সে স্বেচ্ছায় সব হারাইতে চায়। দেখো প্রেমের নিদর্শন যিনি সর্বপ্রথম দেখাইছেন তিনি হচ্ছেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রেমের নিদর্শন সর্বপ্রথম যিনি দেখাইছেন তিনি হচ্ছেন হযরত আযাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার মাশুকের ইচ্ছাকে উপরে রাখার জন্য নিজের মান সম্মান, নিজের আত্মসম্মান, নিজের পদবী, নিজের র্যাঙ্ক, নিজের অবস্থান এক কথায় বিসর্জন দিয়ে দিছে। প্রেমের পূজারী বাবা আদম এক কথায় মাশুকের ইচ্ছা দেখছে, আমার মাশুক সৃষ্টি জগৎকে মিলাইতে চায়, এই সৃষ্টি জগৎকে ছড়াইতে চায়। আমি যদি ইচ্ছাকৃতভাবে আমি যদি এই মাশুকের মহব্বতে এই নিষিদ্ধ বৃক্ষের স্বাদ গ্রহণ না করি, আমার মাশুক পারে না, কারণ মাশুকের কাঁধে দোষ চলে যায়। না না, কখনো হইতে পারে না। আমি যার মহব্বত করি আমার মাশুক সে নির্দোষ, সমস্ত দোষ আমার। হযরত আযাজিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সেই দোষ কাঁধে নিয়া লানতের তক্তা নিল কান্দে, নাম পদবী নিয়া নিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মহব্বতের কারণে নাম নিয়ে নিল লানতুল্লাহ, আল্লাহর লানত কান্দে নিল। প্রেমের জন্য জাহান্নামে যাইতো প্রেমিক প্রস্তুত, মাশুকের জন্য হাসতে হাসতে জাহান্নামে যাইতে পারে প্রেমিক। প্রেমিক জাহান্নামকে ভয় পায় না, প্রেমিক ভয় পায় আপন মাশুকের ওই মলিন চেহারাটাকে, আপন মাশুকের মলিন চেহারাটা প্রেমিক ভয় পায়, জাহান্নামকে ভয় পায় না। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার মাশুক সুলতান আম্বিয়া আবুল কাসিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, তার দ্বীনের মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে সমস্ত কিছু কুরবানি করে দিলেন, উৎসর্গ করে দিলেন। হাসতে হাসতে চোখে এক ফোঁটা জল আসে নাই, আসতে শুধু প্রেমের জন্য জল।
তিনি সবচেয়ে বড় কুরবানি দিয়েছেন জগতের বুকে, যার থেকে বড় কুরবানি ইহ জগতে কেউ দিতে পারে নাই। মাওলা হুসাইন থেকে বড় কুরবানি দিছে আমার রসুলের যে রাজকুমারী মহা জগৎ জননী মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজে কুরবানি হয়েছেন, তিনি নিজে শাহাদাত বরণ করেছেন। তিনি তার স্বামী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর হাবিবের জন্য উৎসর্গ করেছেন। তিনি তার সন্তান, তার কলিজার টুকরা, হৃদয়ের ধন, নয়নের পুতুলি মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উৎসর্গ করে দিয়েছেন রবের দরবারে। মা মরিয়ম তার সন্তান স্বয়ং ঈসা রুহুল্লাহ, যিনি আল্লাহর রূহ। ঈসা রুহুল্লাহ, রুহুল্লাহ আল্লাহর রূহ, স্বয়ং আল্লাহর রূহ, বীজ রূপী না, বিকশিত প্রকাশিত রূহ, যিনি স্বয়ং খোদার রূপ। এই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মা মরিয়মের সন্তান, মা মরিয়ম তাকে উৎসর্গ করেছেন। আর মৌলার ইশকে, মৌলার মহব্বতে স্বয়ং ঈসা রুহুল্লাহ নিজেও শুলে চইরা গেছেন, কখনো ফরিয়াদ করেন নাই। শুধু একটা জিনিস রবের দরবারে বলেছেন, হে আমার রব, ইয়া ইলাহি, তুমি তাদেরকে ক্ষমা করো, তারা নিজেরাও জানে না তারা কি করতেছে, তারা নিজেরা জানে না তারা কাকে আঘাত করতেছে। ঈসা রুহুল্লাহকে টাচ করার ক্ষমতা কাহারও নাই বাবা।